কানে গেল। আপনারা নাইমে আসেন, নাইমে আসেন। এই কি হয়েছে? ভাই ওই স্যার কি এই যে আমরা হগল রে আপনি ভাড়া দীক্ষা গরু কিনে দিবেন? সেটা বুঝলাম, কিনে দেবো, কিন্তু এমন দালা দালা করছেন কে? গরুর ব্যবসায়ী করতে পারেন না? দালালে তো দালালি কইব। শোনেন, আপনারা তিনজন চলে যান। চলে যাই মানে আমরা গরু কিনতাম না? ভাই একটা চিন্তা করে কেন কিনে দিব? সালা বোঝা না বোকা। হ্যাঁ রে মিয়া, আস্তে কথা কন, সাবসিডে। ভাই আগে তার গরুটা কিনে দেই, তারপর আপনাকে তিনজনের গরু কিনে দেবো। একজন একজন করে ফোন দিলে আপনারা চলে এসেছেন। বলেন আপনার কেমন গরু পছন্দ? আমার এমন একটা গরু দিবেন যেটা রাইতে বেলা গান গায় আর দিনের বেলা ঘাস খায়। এটা কি গরু না রেকর্ডিং আর্টিস্ট? সমস্যা নাই, আপনাকে এমন গ্রামে নিয়ে যাবো, ওই গ্রামে সব গরু আছে। ঠিক আছে লই। এই কোয়ানা যান? কে রে গ্রাম? গ্রাম তো আমার পকেটে। মানে কিতা কই অত বড় গ্রাম আপনার ফহেডো? হ্যাঁ এই যে। এ ভাই এই গ্রামের নাম কিতা? কে? মিষ্টিয়া গ্রাম। এই দেখেন, এই যে গরুটা আমার ভালো লাগছে। এ ভাই এই গরু কিতা কিতা দেয়? এই গরু মনে করলেন মাংস দেয়, চামড়া দেয়, আর মাংনা দেয় মাংনা আবার কিতা দেয়? গুতা। ঠিক আছে ভাই লইন যাই, ভাল লাগলে টিয়া দিয়া কিনবাম। তা খারাপ আছেন কেন? চলেন। হ্যাঁ আছেন, চলেন। কাকা আপনার কাছে যে গরুটা আছে কত বেচতেন? আমার গরু নিলে একদম 1.5 লাখ। ঠিক আছে, 2 লাখ টাকার একটা কাস্টমার নিয়ে আসতেছি। তুই দালালি আর ছাড়স নাই। দালালি ছাড়লে কি করব? গরুকে নাচ শিখাবো। ভাই চলেন। ভাই গরু কোনো গরু পালারে শাস্তি। দেখছেন গরুটা 4টা পা, ভাই গরু তো বাঁচাইতে হয়। তার লেজটা দেখেন, একটা লেজ। লেজও একটাই। তার দাঁত দেখেন 32 দাঁত। এ চাচা এই গরুটার কয়টিয়া দাম? বাবা কি আর কমু, এই গরুটারে কোলে পিঠে কইরা মানুষ করছি। গরু আবার মানুষ কি আছে বাজান? কয়টিয়া দিতাম? একদম 2 লাখ। না 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 না, আমি 2 লাখ টাকা পারতাম না, আমি অক্ষরে 1.5 লাখ টাকা দেব। তোমারে যদি আমি 1.5 লাখ টাকা দিয়া গরু দিয়া দেই, তো তোমার দালালরে 50,000 টাকা আমি কইতে দিমু। হ্যাঁ শালা আরেকটু হলে গরু না আমার কুরবানি দিয়ে দিত। হ্যালো উস্তাদ। হ্যালো শোন, তোরা গরুর কাছে যা, গরুর সামনে কোনো বালিক রাখবি না। আচ্ছা ঠিক আছে, এই চল আয়। কাকা এই গরুটা কত হলে বেচবেন? দেখো বাবু, বেশি দাম তেমন কোরবানির গরু 2 লাখ টাকা দিও। 1.5 লাখ টাকা দেবো, একটা কথা কইতে পারবেন না। কে বাবু, কথা কইলে কি মারবা? আরে না, তাহলে টাকা দাও, গরু লয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি গরু দিয়া টাকার ব্যবস্থা করতেছি। ও ভাই কোয়ানে আসেন। আরে গরু কিনবেন না? ও দালাল দেখছেন, পালা গরু লিয়েছি। এই যে হাইড নিজে পালছে গরুটা। ওই মামা, এই গরুটা আমার ফ্যামিলি তো অনেক পছন্দ করছে, আমার অনেক ভালো লাগছে, কিন্তু গরুর দাম পাইবেন একদম 3 লাখ। ওই মিয়া 3 লাখ টাকা দিয়ে কি এই গরু পাইবেন? যান গিয়া 3 লাখ টাকা দিয়া ছাগল কিনেন। এই, এসব কাস্টমার কি এই গরু কিনতে পারবে? বড় গরু কেনার জন্য বড় কাস্টমার লাগবে। কত যাচ্ছেন? ভাই দেখলেনি তো 3 লাখ টাকা কইছে, আমি দেই নাই। এই গরুটা একদম 4 লাখ টাকাই পড়বো। 4 লাখ? গরু অনুযায়ী তো 4 লাখ কমই নিয়ে নেই। এই গরু কি আপনার দিয়া? কত কম কব? আচ্ছা ঠিক আছে, শোনেন, এত টাকায় গরু পাবেন না, একদম 3,90,000 টাকা দেন।
এই মিয়া 500 টাকা কোন 6500 হুঁটা বাজছো ওরে বাবা এই মিয়া লাপি দিয়া পানিতে পালাইলেন কে কে বোঝেন নাই বুকা 500 টাকা তো গরু পাবেন না তাই পানিতে পালাইলাম 500 টাকা একটা রুই মাছ তুইলে ওইটা কুরবানি দেন। কিও দালাল ভাই করবো নিদের আর আছে কয়দিন আমি কি আর গরুটা আর কিনে দিতেন না আমি আইতাম আহেন চিল্লানি মারছে আর কানের হরদায় হাড়া হালাইছে শুনেন ভাই আর গরুটা পাগলা লম্বা সুরা বাড়ো খাড়ো এই এত কথা কোন কে চুপ করে থাকেন একটা শব্দ করবেন না। এ ভাই আপনার কি মির্কি আছে তাহলে ইরাম করেন কে? আপনারা বলছেন শব্দ করতে না আসেন আপনাকে পাগলা গরু কিনে দেবো। এই শালা এক্সের পাগলা এটা পাগলা গরু আন্না জানলেন কেমনে আরে 6 মাস পাপ না পাগলা কাটে ছিল। এই যে হেয়ার প্যাডের গরু এই গোয়ালের গরু আচ্ছা গরুটা একটু খুলি আনি আড়াই টাড়াই দেন আমি একটু চাই গরুটা হাগলা আর সুস্থ সবল আসেনি গরুটা তো খুললে আনমো, গরুটা খুললে আনার সময় যদি গুতা দেয় গুতা খাইবো কেটা? কে আমনে জান জান গরুটা খুললেন জান আচ্ছা আপনার দাঁড়ান আমি গরু খুললে লয়ে আইতেছি। আরে আপনি এত চিন্তা করতেছেন টাকা বেশি চাইলো গরুটা নেন ভালো। এই এই গরু চড়তে ওরে বাবা রে! এই চলে গেছে নামেন। আমি গরুটা খুলতে চাই নাই, তগলেগে খুলতে হয়েছে, তগলেগে আমার গরুটা ভাগছে, আমার গরু টে দে। আরে আমি তো দালাল গরু কিনবে সে। এই, তুই টে দে তাহলে কিন্তু তোরই কুরবানি দিব। টে দে। শালার দালালি আর করবো না, কে ব্যবসায় লস। ওই দালাল ভাই কি ও গরু দালাল ভাই ভাই শুনান আমার একটা গরু কিনে দেন। আপনার গরু কিনে দিলে আমার লাভ কি? আপনার লাভ আপনারা খুশি করে দিম, কি করছেন? আপনারা অনেক খুশি করে দিম। এই লোক যখন করছে নিজেতে আমার খুশি করা দেবে তাহলে আর 2 নাম্বারই করবো না। ঠিক আছে ভাই চলেন আপনাকে শিরাম একটা কুত্তা কিনে দেবো, গরু কিনে দেবো। ভাই এই যে দেখেন 2টা গরু আছে, যেটা নেন 1 লক্ষ টাকা চলবে? চলবো কিন্তু আপনার কথা আমার বিশ্বাস হয় না, এ কে? কারণ আপনি একটা দালাল। ভাই আপনি বলেন তো গরু কত? কোনটা স্যার লালটা না কালাটা? লালটা কত 1 লাখ। আর কালোটা? 1 লাখ কই? আচ্ছা এই গরু থেকে ওনার জন্য কি পার্সেন্টেজ রাখছেন না ওনার জন্য কিছু আলাদা করে রেখে দিচ্ছেন? না না এইটা কিস্তা না। আচ্ছা ঠিক আছে এনেন টাকা আমার গরু দেন। এ ভাই একটু এদিকে আসেন। এই আমারটা কই? আপনার আবার কি? এ মা আপনি না কইলেন গরু কিনে দিলে আমাকে খুশি করা দেবেন? ও হ্যাঁ কইছিলাম তো খুশি করাই দিমু। তা দেন। আচ্ছা এই কি করেন? আপনি না কইছি আমি খুশি করে দিমু, এলে খুশি করে দিলাম। হ্যালো, আপনি একটা গরু কিনা দিতার না, আপনি কি এর দালাল হইছেন? আপনি মিয়া দালাল নামে কলঙ্ক। আমি একটা ভালো দালাল খুঁজতেছি, রাখেন আপনি। এ ভাই এই যে আমি পারবো, আপনি আমি গরুর আব্বা, গরুর দালাল। এদিকে আইন। ভাই আপনি তো গরু আছে, কয়টা লাগবি? লট, আমার একটা গরু কিনা দেন। দেন। ওই মিয়া দেখছেন গরু কিনার আগে কেউ ফিস দিছে? ভাই আমার ফিসটা আগে দিলে ভালো হয়। গতবারও এই একজন দালাল রে আমি গরু কিনার আগে টেয়া দিছিলাম, হ্যাঁ তো আমার গরু কিনা দেয় নাই, উল্টা
কি কিনে দিছে ছাগল? না, কুত্তা কিনা দিছে। বড় গরুটা 2 লাখ আর এই যে ছোট গরুটা 1 লাখ। ওই মিয়া, আমার গরু আপনারা দামাদামি করতেছেন? খালা তো ভাই, খালা তো ভাই। কি খেলা তো? ভাই কি কথা আমি জানি না, এই কথা আমি খালা তো ভাই, খালা তো ভাই। ভাই বলেন না আমাকে পার্টি আছে, এনে গরুর দাম কত? ছোটটা 50, বড়টা 70। যা চাইছেন তা পাইবেন, চুপ করে থাকেন, আমার এই ব্যবসা করতে দেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আইন খাওয়া তো ভাই পছন্দ নাই, গরু পছন্দ নাইছে। পছন্দ তো হইছে, এখন কত রাখবেন? ওই যে কইলাম বড় 2 লাখ, ছোটটা 1 লাখ। আচ্ছা শুনেন, দুইটা আমি 2.5 লাখ টাকা দিই। না কম হয়ে যায়, লস হয়ে যাবে। আপনি আর 10,000 দেন। না 5,000, না 2,000, না 1,000 না, টাকা দেন। পুরো টাকা তো লইই নাই। এলন 50,000 টাকা, এটা তো বাইনা করে দিয়ে গেলাম। এই ঠিক আছে, আর বাকি টাকা ওর কাছে দিয়েন। ভাই আপনি কিন্তু লাভ বেশি পাইছেন, যা চাইছেন তার থেকে বেশি পাইতেছেন। থাকেন, আমি টাকা নিয়ে গেলাম। ভাই তাহলে আমি 2-3 ঘন্টা পরে আয়া টাকা দিয়ে গরু লয়ে যাইতাছি। ওই মিয়া, কি কইতাছেন 2 ঘন্টা পরে? গরু তো এটি ছোট, এক দাঁতের, এটি বড় হইতে হইতে আর 2 বছর টাইম লাগবো। ওই মিয়া কি কন, কাল বাদে পরশু কুরবানি, আমি 2 বছর পর গরু নিয়া কি করবো? কে কোরবানি দিবেন? ওই মিয়া আমার টাকা দেন। কি টেয়া? আপনি কি আমার টেয়া দিছেন? আপনার খালতো বাইরে না দিলাম? হ্যাঁ তো আমি চিনি না, হ্যাঁ তো দালাল। ওই আমার টিয়া, আমার টিয়া, ওই আমার টিয়া, আমার টিয়া লয়ে কই গেল গো? আমার টিয়া, ওই আমার টিয়া। কইলে গেছে ভালো হয়েছে, সারাদিন এই মাত্র 50,000 টাকা দাম দেয়। ভাই এই মিয়া কি হয়েছে? চিকুর মেরে ডাকলেন কে? আপনি কথা কন খেপছি দে। কি হয়েছে? ভাই আমি বুঝতে পারতি 500 টাকাটা কি হইব না, আমি বেটি টাকা আনতি। কয় টাকা নিয়ে আসছেন? 50,000, আরে না 10,000, না কত? 1,000। 1,000 টাকা কি হবি? 1,000 টাকা তো একটা ছাগলও পাবেন না, একটা ছাগল কিনতে গেলে 10,000 টাকা লাগবে। এখন কিনতে 10,000 টাকা লাগবো। হ্যাঁ 10,000 মাইনাস 1,000 সমান 9,000। ঠিক আছে আমি আইতাছি। কিন্তু 1,000 টাকা আনতে যাচ্ছেন? না 9টা বাকি আনতে যাইতাছি। ইয়ে মা, 9টা বাকিতে কি হবি? ওই হ্যাঁ গো 9 জনের 9,000 আর আমার 1,000, 10,000 একটা ছাগল কুরবানি দিব। আরে বুকা নাকি? ছাগল ছোট জিনিস, এত ভাগে দেওয়া যায় না, একজন ভাগে দিতে হয়। ও ছোট জিনিস একাই কুরবানি দেওয়া লাগে? হ্যাঁ ঠিক আছে তাহলে আমি একাই কুরবানি দিব। তো ছাগল দিবি? না 1,000 দিমু, মুরগি কুরবানি দিমু। হ্যালো, এই বাবুর মা, বাবু কেমন আছে? ঠিক আছে, আমি মালুরে দিয়ে 50,000 টাকা পাঠাই দিছি, তুমি টাকার দিক চিন্তা করো না, চিকিৎসা চালায় যাও। ঠিক আছে জানাও। বাবু একটা গরু আছে, বেচা দাও না, 10,000 টাকা দিম। কি করছেন? আপনি 10,000 টাকা দেবেন? হ, কিন্তু কোরবানির আগে। হ্যাঁ, কুরবানির আগেই তো বেচা লাগবি, এত চিন্তা করেন কে? আরে চিন্তা করতাম না, গরুটা যদি জেতা হইতো। হ্যাঁ মরা। এই মরা গরু কে কুরবানি দিবে? আরে বুঝে না, ওই যে খাবারের হোটেল, রেস্টুরেন্ট এটি আছে না, হ্যাঁ সিস্টেম করে চালাই দিবা। ও আচ্ছা ঠিক আছে, দেখতেছি। ভাই একটা মরা গরু আছে, কিনবেন? তোর ওগা গরু হয় না, ওগা গরুর ছবিও ভালো লাগে না। ধর গরু কোনায় হয়। ভাই একটা গরু আছে, কিনবেন? 6 মণ মাংস, একদম পানির দামে, মাত্র 50,000 টাকা। কি কোন এত কম? একটু সমস্যা আছে, গরুটা মরা। নাকি মরা গরু কোরবান দিম নাকি?
বুকা নাকি বোঝে না, কুরবানি দেবেন কে? এটার মাংস নিয়ে রেস্টুরেন্ট হোটেলে বেচে দেবেন। আপনার কি কামেডি কেন? জি, আমরা এগুলাই করি। আচ্ছা বুঝছি, আচ্ছা চলেন। কাকা, হ্যাঁ কাকা, আরে এদিকে আসেন, যে পাটে নিয়ে আসছি, এই মরা গরু সে নেবে। তো বাবু করো কি, খাবারের হোটেল নাকি রেস্টুরেন্ট? কোনোটাই না, তাহলে করো কি? পুলিশের চাকরি। আন্না করে তো খুঁজতেছি, আন্নারা অ্যারেস্ট। ওরে বাপ রে বাপ, আরেকটু জন্য অ্যারেস্ট হইতাম। হ্যালো, কি করছো? হ্যাঁ বাবু, আজকে অপারেশন না করলে বাঁচানো যাবি না, 2 লাখ টাকা লাগবে। এতগুলো টাকা, এই এই তুমি ডাক্তার স্যাররে কও টাকার ব্যবস্থা করতেছি, চিকিৎসা যেন কোনো গাফলতি না করে। আমি টাকার ব্যবস্থা করতেছি করতেছি বাবু। উস্তাদ, এখন এতগুলা টাকা কইতে ব্যবস্থা করবেন? কোনো কিছু মাথা আসতেছে না, কি করব? বাবুক তো বাঁচানোই লাগবে। তাইলে এখন কি করবেন? পাইছি, আমার গোয়ালের যে মজনু আছে পরে বেচা ফেলামু। কি কোন উস্তাদ, 10টা বছর ধরে এই গরুটারে পালছেন, আপনার গোয়ালে আর কোনো গরু নাই, খালি এই গরুটাই আছে। এত কষ্ট করে খাওয়াইছেন, খাওয়ায় বড় করছেন, আপনার এত শখের একটা গরু, এটা আপনি বিক্রি করে দিবেন? ভাইরে, পৃথিবীতে কত মানুষ কত শখের জিনিস হারাইতাছে, বাবুরে বাঁচানোর লেগা আমার এই শখটারে ত্যাগ করতে হইব। তুই যা, তুই যায়া কাস্টমার নিয়ে আয়, মজনুরে বেচালাম, যা তুই। এই গরুটাই অনেক সুন্দর, আমি এই গরু না নিয়ে বাসায় যাবো না। আরে বোকা ছেলে, কান্না করতেছো কেন? এই গরু আমি তোমাকে কিনে দিব, আর এটাই আমরা কুরবানি দিব। আসো আসো। আপনার গরুটা তো অনেক সুন্দর, আমার ছেলেরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। আমি আর দাম কম দিলাম না, কারণ যেহেতু কুরবানির জন্য নিব, এই জন্য এখানে 2 লাখ টাকা আছে, নেন। আসো। ভাই, জি, কিছু বলবেন? আপনারা তো কুরবানি দেবেন না? জি জি জি। ভাই, এই গরুটা যখন কুরবানি দিবেন তখন ভাই ওই মাটিতে একটু আসতে ফেলাই, আর ওই যে গলায় যখন ছুরিটা চালাইবেন একটু আসতে চালাইন। তো 10টা বছর ভাই ও আরে লালন পালন করছি ভাই, জীবনে বিক্রি করতাম না, এই প্রথম সিদ্ধান্ত নিচ্ছে আরে বেসমু, আদর যত্নে বড় করছি। এমন সময় গেছে আমি নিজে খাই নাই, হরে খাওয়াইছি ভাই, হরে যে দিতাছি না ভাই, আমার এই কলিজা ভাই পুষা দিতেছে ভাই। ভাই ভাই মনে করলেন এই গরুটা ভাই 10টা বছর আগলায় রাখছি, ওর বয়স 10 বছর, আমার একটা পোলা আছে 5 বছর ভাই। এই যে আপনার এই পোলাটার সব অনেক অসুস্থ ভাই, হসপিটাল আছে, ডাক্তার কইছে এই টাকা না দিলে বাঁচবো না, অপারেশন হইব না। ভাই ও ভাই, আমার শখের জিনিসটা আপনারা তো তুলে দিতেছি। ভাইজান, আপনি যেভাবে কান্না করতেছেন আমার খুব খারাপ লাগতেছে, তাহলে আমরা গরুটা না নিই, চলে যাই। না না ভাই, আমি কান্দি না ভাই, আমি কান মুখে, আমি বেচছি, আমি কান মুখে, আমার পোলা বাঁচার লাগবো, এই গরু দিয়ে আমি কি করবো, আমার কোনো দুঃখ নাই, লয়ে যান লয়ে যান লয়ে যান। ঠিক আছে, তাহলে আমরা গরু নিয়ে যাচ্ছি। মজনু, গাইস, এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর বেশি বেশি কমেন্ট করো, এন্ড এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো।
যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। তো আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল ফকিরের বংশ, যারা এখনও এই ভিডিওটি দেখোনি এখনই গিয়ে দেখে আসো। অ্যান্ড এই ভিডিও আপলোডের পর প্রথম 1 ঘন্টায় যারা কমেন্ট করেছিলে সেখান থেকে 3টি কমেন্ট চলো পড়ে আসি। এমডি সাব্বির কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম জানজামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের সব ভিডিও দেখি, আপনাদের ভিডিও আমাদের পরিবারের সবাই দেখে, আপনাদের ভিডিওগুলো অনেক শিক্ষণীয়। প্লিজ ভাই আমার কমেন্টটা পড়বেন, প্লিজ প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম। আপনার কমেন্টটা পড়ে নিলাম, ওয়ালাইকুম আসসালাম। পরের কমেন্টটি করেছে এমডি মারুফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জানজামিন ভাই, আপনি কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার ভিডিও 5-6 বছর আগে থেকে দেখি। আগে আমার কাছে ফোন ছিল না, তাই আমি আপনাকে কমেন্ট করতে পারি নাই, কিন্তু কয়েকটা ভিডিও আমি করেছি, কিন্তু আমি আগে অন্যের ফোন দিয়ে কমেন্ট করতাম। আমি আপনার অনেক বড় ভক্ত, আমার আত্মবিশ্বাস আপনি আমার কমেন্টটা পড়বেন। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক জানজামিন ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার কমেন্টটা অবশেষে পড়লাম। পরের কমেন্টটি করেছে আশরাফুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি নেত্রকোনা থেকে আপনার ভিডিও দেখি। আমি আপনার অনেক বড় একটা ভক্ত, নিয়মিত আপনার ভিডিও দেখি, কিন্তু আমার কমেন্ট আপনি পড়েন না। তো আমি চাই আপনি আজকে আমার এই কমেন্টটা পড়বেন। আমি একজন স্টুডেন্ট মানুষ, আপনার প্রতি ভালোবাসা, দোয়া রইল, অনেক দোয়া রইল ভাই। আশা করি আমার কমেন্টটা পড়বেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্ট করার জন্য। অ্যান্ড আপনার প্রতিও দোয়া রাখলো, অনেক ভালোবাসা রইল। তো আজকে ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে, সবগুলো ভিডিও এক এক করে আপনারা দেখতে থাকেন। আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।